আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন জুনি রান্না করতে করতে সে পুরোভাবে ঘাবড়ে যায়। ও মেজমার কারণে ভয় পেয়ে থাকে। তখন কথা এইদিকে ভাবতে লাগে যে জুনি এইভাবে ঘাবড়ে যাচ্ছে, না আমি গিয়ে অঙ্কিতদাকে ডেকে আনি। তখন জুনি দেখা যায় যে ও ভয় পেয়ে রান্নাটা করছে এবং ও বুঝতে পারছে না যে ও কি করবে। তখন হুট তাড়াহুড়োর মধ্যে ও রান্নাটা করছিল। এদিকে দেখা যায় যে ছোটকা আর কর্তা দাদু বাকিরা মিলে বৌভাতের অনুষ্ঠানের আয়োজনটা করছে। অগ্নির বাবা বলে, এত বেশি কিছু কিন্তু করিস না, তোরা তো জানিস মেজ বৌমার মেজাজটা কিন্তু খুব ভালো নয়। তখন কথা এসে অঙ্কিতদাকে বলে, আচ্ছা অঙ্কিতদা তুমি একটু যাবে গো, মেজমা বারণ করেছে জুনিকে যেন কেউ সাহায্য না করে, ও তো ঘাবড়ে আছে, তুমি গিয়ে একটু সাহায্য করবে, একটু চলো না। উনি যখন সেই খাবারের মধ্যে নুন ঢালছিল তখন তার হাত থেকে পিছলে সেই নুনের কৌটোটা পড়ে যেতে চাইলে অঙ্কিত এসে সেটা ধরে নেয় এবং তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। অঙ্কিত বলে, আপনি একটু সাবধানে কাজ করবেন তো, আর কথা আছে, আপনার কিছু করতে হবে না, আমরা আপনাকে সাহায্য করে দেব। এরপর জুনি বলে, না না অঙ্কিত বাবু, আপনি এখান থেকে চলে যান, আমাকে সব রান্নাটা একাই করতে বলেছে, আপনারা এখান থেকে চলে যান। অঙ্কিত বলে, কিছু হবে না, আমরা আপনার হেল্প করে দিচ্ছি। এইদিকে দেখা যায় যে চিত্রা বাইরে থেকে সবটাই শুনছিল। এরপর চিত্রা সেখানে গিয়ে বলে, কি হচ্ছে এখানে, কে নার্ভাস হচ্ছে? তুমি কি নার্ভাস হচ্ছ? আর আমি তো বললাম যে জুনি সবটা একাই করবে, আর তুই এখানে কি করছিস অঙ্কিত, তুই এখান থেকে যা। এরপর অঙ্কিত চিত্রাকে বাইরে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। অঙ্কিত বলে, আচ্ছা মা, মেয়েটা তো নার্ভাস হয়ে আছে, তুমি এরকম কেন করছো বলো তো। চিত্রাকে বুঝিয়ে বলে। এরপর চিত্রা অঙ্কিতের মুখের উপর কিছু বলেনি। চিত্রা বলে, আচ্ছা ঠিক আছে। অঙ্কিত বলে, মা প্লিজ একটু ওর হেল্প করে দাও, ও একা আছে বেচারি। পর কথা বলে, তুই ঘাবড়াস না, এই তো হয়েই এসেছে, ঠিক আছে। এদিকে দেখা যায় যে চিত্রা মনে মনে বলছে, আমার ছেলে আমাকে বলেছে যে ওকে নাকি হেল্প করতে, এটাই সূচক, এখনই আমাকে কিছু একটা করতে হবে। এরপর চিত্রা কথাকে বলে, কথা তুমি এখান থেকে বের হও। কথা সেখান থেকে চলে গেলে চিত্রা জুনিকে বলে, আমার একটা কথা বারবার বলতে পছন্দ নয়, আমি একটা কথা একবারই বলি, আমি তোমাকে তো বললাম যে রান্নাটা একা করতে, নিজের চোখ মুখ একটু জল দিয়ে আসো, আর পারলে একটু জলও খেয়ে আসো। এ কি, তোমার হাত কাঁপছে কেন, যাও বলছি। এরপর জুনি সেখান থেকে চলে গেলে চিত্রা সেই সুযোগটা পেয়েই সেই রান্না করা খাবারের মধ্যে সে খুব বেশি করে নুন মিশিয়ে দেয় আর বলতে লাগে যে আমার ছেলে নাকি আমাকে বলেছে ওর হেল্প করে দিতে। এখন দেখি এই খাবার কেউ কি করে মুখে তুলে। পরের মুহূর্তে দেখা যায় কথা জুনিকে বলে, বল আমাকে আর কি করতে হবে। জুনি বলে, না তোকে আর কিছু হেল্প করতে হবে না, তোকে শুধু একটাই হেল্প করতে হবে, তুই একটু টেস্ট করে দেখ না এটা কেমন হয়েছে। এরপর কথা যখন সেই খাবারটা টেস্ট করে তখন কথা বলে, এটা তো একেবারে নুনে পোড়া হয়ে গেছে রে, সবাই তো মুখে তুলতে পারবে না। এরপর জুনি বলে, কিন্তু এটা কি করে সম্ভব হলো, আমি তো শুধুমাত্র একটু নুন দিয়েছিলাম। তখন কথা বলে, আচ্ছা ঠিক আছে তুই ঘাবড়াস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুই গিয়ে শুধু বাইরে পাহারা দে যে মেজমা আসছে কিনা। তখন জুনি বলে, না না, উনি সবটা আমাকে একাই করতে বলেছেন। তখন কথা বলে, কিন্তু উনি তো এটা বলেনি যে এরকম কিছু একটা হয়ে গেলে সে উপায় কি, সেটা তো বলে দেয়নি। আমি তো জানি, আমি দেখছি কি করা যায়। ওর কথা জুনির রান্না করা ভাতের মধ্যে অল্প একটু ভাত মিশিয়ে দেয় যেটা আগে থেকেই রান্না করা ছিল। তারপর তার মধ্যে অনেক কিছু মিশিয়ে শেষে ঘি মিশিয়ে দেয় এবং কথা বলে, নেই এবার একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিস, পারবি তো, দেখ তুই ঘাবড়াস না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এটাই ভাবতে লাগে যে একটার পর একটা জুনির সঙ্গে এইসব কি হচ্ছে, ঠাকুর করছে এইসব মেজমা। অন্যদিকে দেখা যায় যে কর্তা দাদু খাবারের জন্য হইচই একবারে তুলপাল করে দেয় আর ঠাম্মিকে কথা শোনাতে লাগে, আর এদের মধ্যে এইসব নিয়ে হিংসুটি শুরু হয়ে যায়। তখন তিমির এসে তাদের দুজনকে আটকায়। অন্যদিকে দেখা যায় যে মিহির চিত্রাকে বলে, দেখো চিত্রা, আমাদের ছেলের বিয়ে তো হয়ে গেছে, এখন তুমি এরকম কিছু করো না যার জন্য আমার ছেলেদেরই ক্ষতি হয়, অন্তত আমরা তো অঙ্কিতের মা বাবা, তাই না। তখন চিত্রা বলে, তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি এই বিয়েটা মেনে নেই? কখনো না, আমি এই বিয়েটা কিছুতেই মানতে পারবো না। এই মুহূর্তে দেখা যায় যে জুনির ভাত কাপড়ের দায়িত্ব নেবার জন্য অঙ্কিতকে বলা হয় এবং কর্তা দিদা চিত্রাকে বলে, আচ্ছা তুমি তো ছেলের মা, দাদু ভাইয়ের হাতে তুমি এই থালাটা তুলে দাও। তখন চিত্রা বলে, মা এ থেকে শুরু করে বরণে তো আমিও ছিলাম না, তাহলে এখানেও আমি আর থাকতে চাই না, আর আপনি আপনার বড় নাতবৌমাকে দিয়ে এই নিয়মটা পালন করিয়ে নিন, আমি এখানে আর ঢুকবো না।
আর অগ্নির বাবা বলে, কি রে মিহির, তুই কিছু বল, তুই চুপ করে আছিস কেন? তুই বোঝা এরকম একটা অনুষ্ঠান বাড়িতে এই সমস্ত কথাবার্তা কি হচ্ছে বলতো। এরপর মিহির বলে, হ্যাঁ আমি বলছি। তখন মিহির চিত্রাকে বোঝাতে গেলে চিত্রা বলে, তুমি তোমার বউকে খুব ভালো করেই চেনো, আর আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। আমি যখন বললাম যে আমি করব না, তার মানে আমি করব না। এরপর অঙ্কিত বলে, আচ্ছা আমারও এই সমস্ত কিছু আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না এইসব অশান্তি, আর এইসব তো আমি মানি না, তাই এগুলো না হয় থাক। পর হ্যাঁ এভিও বলে যে হ্যাঁ এইসব ননসেন্স ড্রামাটিক ব্যাপার না জড়ালেই তো হতো। তখন কর্তা দাদু আর কর্তা দিদা বলে, না না এটা কি করে হয়। তখন কর্তা দাদু বলে, হ্যাঁ এই তো সব অর্পাচিনের একই দল হয়েছে, একই রকম সব কটা। পর কথা এদিকে বলে, হ্যাঁ আপনারা মানেন না সেটা না হয় অন্য ব্যাপার, কিন্তু যারা মানে তাদের মুখটা দেখে না হয় এই নিয়মটা করে নিন। আর নইলে তো যদি এই নিয়মটা না করেন তাহলে তো কেউ একজন ঝড় বৃষ্টির মধ্যে হুট করে এই দায়িত্ব নিতে হয়। তখন এভির মনে পড়ে যায় যে সে কথার দায়িত্বটা নিয়েছিল। তখন কথা বলে, কি হয়েছে তো? এরপর এভি বলে, আচ্ছা ঠিক আছে নিয়ে নে। তারপর দেখা যায় এভি একটু অস্বস্তিতে পড়ে যায়। তখন কথা বলে, আমি জানি আপনি আমার ভাত কাপড়ে নেওয়ার জন্য অস্বীকার করেছিলেন, কিন্তু দেখুন এখন তো আমরা বন্ধু হয়ে গেছি তাই না, আর আপনি এসব ভাববেন না। ওর অঙ্কিত জুনিকে বলে, আমি আপনার উপর কখনোই চাপ সৃষ্টি করতে চাইনি, আমি শুধু আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে অন্তত আমাদের মধ্যে যে নিষ্পাপ বন্ধুত্বটা আছে সেটা যেন শেষ না হয়ে যায়, সেটাকে আমি বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। এরপর জুনি মনে মনে এটাই ভাবতে লাগে যে হ্যাঁ আমিও তো আমাদের বন্ধুত্বটাই বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এটা তো শুধু বন্ধুত্বের মধ্যে থাকলেই হতো, আপনি এর মধ্যে বিয়ের সম্পর্কটা কেন জড়ালেন? এখন তো বন্ধুত্বটাও নষ্ট হয়ে গেছে। কে নীলাদ্রি বলেন, নিন শ্যালক বাবু এখন ভাতের থালাটা দিয়ে দিন। এই কি, এখন আপনিও আমার শ্যালক আর আমিও আপনার শ্যালক? তখন চিত্রা মনে মনে বলে, না এটাই হচ্ছে মোক্ষম সুযোগ, ওর হাত থেকে থালাটা ফেলে দিতে হবে। এরপর চিত্রা যেতে গিয়ে জুনির গায়ে ধাক্কা দিয়ে দেয়, থালাটা পড়ে যাবে, তখন কথা এসে সেই থালাটা ধরে নেয়। কথা বলে, তুই জানতিস এটা যদি হাত থেকে পড়ে যেত তাহলে কত বড় বিপদ আসতো, দেখে চলবি তো, সাবধানে চলবি। এরপর জুনি বলে, আমি তো সাবধানেই চলছিলাম কিন্তু বুঝতে পারিনি কি হলো হঠাৎ করে। তখন চিত্রা বলে, আর কতবার বাঁচাবে? কথা বলে, আমি তোদের নিষ্পাপ বন্ধুত্বটা একেবারে শেষ হতে দেব না। জুনি তুই এত নিজেকে দুর্বল ভাবিস না, একটু শক্ত হ, তোকে তো শক্ত হতে হবে। পরের মুহূর্তে দেখা যায় সবাই খেতে বসে পড়ে এবং জুনিকে বলা হয় যে সবার আগে যেন কর্তা দাদুকে দেওয়া হয়, তারপর বাদ বাকিদের। আনন্দ দেখে চিত্রা সহ্য হচ্ছিল না। চিত্রা মনে মনে বলে, যত খুশি হওয়ার খুশি হয়ে নাও, আর যেটা রান্না করে আনছে সেটা তো তোমরা কেউ মুখে তুলতেই পারবে না। আগামী পর্বে দেখা যায় যে জুনিকে বলা হয় কর্তা দাদুকে আগে খাবারটা বেড়ে দিতে, এবং চিত্রা বলে, ওকে কিছু বলতে হবে না, ওর তো একটা ডিভোর্স মেয়ে, ও তো সবকিছু জানে। এরপর সন্ধেবেলার অনুষ্ঠানে দেখা যায় যে এভি, কথা আর বাকি সবাইরা নাচানাচি করতে লাগে।